আমি দুটো বিষয় আপনার কাছে শেষ করে জানতে চাই। একটা হচ্ছে যে বিএনপি নির্বাচনের আগে যেভাবে মানে দলগুলো ভেঙে দিয়ে মানে নিজেদের দলে এনেছে এবং তাদেরকে এখন টিকিয়ে রেখেছে। তো এটা এই পলিসিটা আপনি আসলে কিভাবে দেখছেন? আমরা দেখতে পেয়েছি যে এই জোটগুলো কিন্তু আহ শেখ হাসিনা যখন ছিল তখন কিন্তু এরা রাস্তায় দাঁড়িয়ে মানে অনেক আন্দোলন করেছে। বিএনপি যেখানে যেখানে থাকতো না সেখানেও তারা ছিল। জুনায়েদ সাকি বলেন, ভিপি নুরও মাঝে মাঝে, বা গণ অধিকার পরিষদ, আরো আরো কিছু দল এইভাবে ছিল। কিন্তু তাদেরকে এই যে দল ভেঙে নিজের দলে আনা এবং যারা আবার নির্বাচনে জিততে পারেনি তাদেরকে বিশেষ সুবিধা দেওয়া, এটা বিএনপির কি ধরনের কৌশল বলে আপনি মনে করেন? এটা একটি বিষয়। আর জামাতের সাথে আসলে এখন এনসিপির সম্পর্কটা কি? এত যে মারপিট হলো, মামলা খেলো, খুব কঠিন কোনো স্টেটমেন্ট জামাতের পক্ষ থেকে আসেনি। দুটো বিষয়ে যদি একটু বলেন। না, আমার কাছে সরকারের কার্যক্রমগুলো তো 5ই আগস্টের পরবর্তী এই সরকারের কিছু কিছু বিষয় তো আমার কাছে সন্দেহ হচ্ছে। পুরোটা আমিও তাদের সব কাজের সাথে মানে মানে ঐক্যবদ্ধ না, এবং এটা স্পষ্ট। কিন্তু দুইটা দিক হতে পারে। একটা হতে পারে সরকার কিছু কিছু মানুষকে পুরস্কৃত করে তাদের ক্ষতি সাধনও করে দিতে পারে, মানে শাস্তি দিয়ে দিল। যেমনটা বিপি নূরকে বিএনপি কখনো বিশ্বাস করতো না। যখন আমি বিএনপি করতাম সেই সময়কার বিএনপির কোন নেতাই, যখন আমি বিপি নূরদের পক্ষে একটু বলতাম, তারা আমাকে খুব ভৎসনা টাইপেরই করতো, যে আপনাকে এত মাতুব্বরি করতে বলে কে, ওদের বিষয়ে কথা বলার দরকারটা কি। তার মানে তখন তারা চ্যালেঞ্জ ছিল বিএনপির জন্য, এবং বিএনপির নেতৃত্বকে মানতই না। তো এমনও হতে পারে যে সরকার বিএনপি ওই দলটাকে ভেনিশ করে দেওয়ার উদ্দেশ্যে, এবং ওই যেহেতু তোরা আমাকে মানতেই যেহেতু পারিস না, তোর মাধ্যমে আমি এখন জুতো টানাবো, তোর মাধ্যমে আমি আমার প্যান্ট টানাবো, জামা ইস্তারি করাবো, তুই সারাক্ষণ আমার পক্ষে বক বক করবি। এইটা কিন্তু এক ধরনের রাজনৈতিক কৌশলও হতে পারে। আপনি এটাকে শুধুমাত্র বন্ধু হিসেবে তাদের পাশে আছে এমনটা না ভেবে, শাস্তির লেভেলটা তারেক রহমান সাহেব ভিন্ন কৌশলেও দিচ্ছেন গণ অধিকারকে কিংবা এদেরকে, এটাও তো হতে পারে। আচ্ছা, যাই হোক, যে কোনো কারণে ওনার মনে হয় একটু ক্যামেরাটা অফ। আমি হ্যাঁ, আমার একটু লাইনে। তো আমি যেটা মনে করি যে এই জায়গাটাতে তারা সেটা করতে পারে। আর দ্বিতীয় আর একটা হচ্ছে, দেখেন, যেমন একটা গণ অধিকার পরিষদ পার্টি দুইজনার ছিল আর কি, একটা নূর আর একজন হচ্ছে রাশেদ। রাশেদ সি গ্রেডেও পাশ করে নাই, মানে তার ওখানে যে নির্বাচিত হয়েছে, ধানের শীষ প্রতীক পেয়ে রাশেদ সাহেব দাঁড়িয়েছেন, কিন্তু সেখানে ধানের শীষের জায়গায় জামাত ইসলাম প্রার্থী নির্বাচিত হয়েছে। তো স্বাভাবিকভাবে ধানের শীষ ওখানে সেকেন্ড হওয়ার কথা। তো জামাত ইসলাম ফার্স্ট হয়েছে, সে সেকেন্ড হবে, সে হয়েছে থার্ড। সেকেন্ড হয়েছে ওখানে আরেকজন স্বতন্ত্র প্রার্থী। তো এমন একজন নেতা বিএনপি বাছাই করেছে যিনি নির্বাচনে সেকেন্ডও হতে পারে নাই, থার্ড। তো বিএনপি এখানে তাকে শাস্তি দিতে পারে যে তোদের যোগ্যতা কতটুকু, তা তোকে মার্কা দিয়েই দেখাই দিলাম, যে ধানের শীষ নেওয়ার পরেও তুই থার্ড হও, তার মানে তোর যোগ্যতা কতটুকু। আর একটা হতে পারে, এখন পা চেটে 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 এমন একটা পর্যায়ে চলে এসেছে যে এখন ধরেন প্রধানমন্ত্রীর বিশেষ সচিব পদে নিয়োগ পেয়েছে। এই বিশেষ সচিব পদে শুধুমাত্র জামাতকে গালিগালাজের জন্য, বিরোধী মতকে নিয়ে কথা বলার জন্য, এনসিপির তরুণদেরকে নিয়ে বক্তব্য দেওয়ার জন্য, আর কিছু না। আর ব্যক্তিগতভাবে তো আমার নূর ভাই, রাশেদ ভাই, কারো উপরে কোনো ক্ষোভের কোনো সুযোগ নেই। বরং তাদের দল যখন ভেঙে যায়, আপনি দেখেছেন যে তখন একমাত্র আমি, যে ব্যক্তি দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়েও, বিএনপি জামাতের সিদ্ধান্তের বাহিরে গিয়েও তাদের পক্ষে কথা বলেছি। কেন বলেছি? আমার কাছে মনে হয়েছে তরুণ একটি দল জেগে উঠুক, সামনে যাক, ষড়যন্ত্র করলে কি, ষড়যন্ত্র কেন করবে, এই চিন্তার আলোকে। কিন্তু তারা আজকের যে জুলাই চেতনার আলোকে, যেমন ফ্যাসিবাদের আগে তাদের গল্প হতো কি, তারা সংস্কারের পক্ষে, তারা জুলাই সনদের পক্ষে, তারা পিআর পদ্ধতির পক্ষে, তারা উচ্চকক্ষ ও নিম্নকক্ষের পক্ষে। আজকের এই নির্বাচন পরবর্তী সময়ে তারা একটা কিছু নিয়ে আর বক্তব্য দেয় না। তো তার মানে কি দাঁড়ালো? তারা কি সম্পূর্ণ দেউলিয়া হয়ে, বিক্রি হয়ে, দালাল হয়ে গিয়েছে? এই দালালগিরিটা তো জনগণ পছন্দ করে না। আমার কাছে মনে হয়েছে বিএনপি জোটে যারাই গিয়েছে তাদের দল ভাঙচুর হয়ে শেষ হয়ে গিয়েছে। যেমন নূরের দলই নেই, আর দল কেটা? সাকিবের দল তো আরো ওই অর্থে গণসংহতি অতটা ফোকাসে অত বেশি ছিল না, সেটা তো শেষ। জমিয়ত তো একজনও এমপি হইতে পারলো না, শেষ। তারপরে আপনি বলবেন
আমাদের কার কথা বলবেন, এই যে ওই যে প্রতিমন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী না কি বলে, আমাদের ববি হাজ্জাজ, তার একটা হ্যাঁ দল ছিল, দলই নাই এখন এইটা, এবং সে তো আওয়ামী লীগ পরিবারের সদস্য, তার বাবা অস্ত্র বিজনেস করেছে, হ্যাঁ জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এদের সাথে তাদের সম্পর্ক, সেই জায়গা থেকে তার দলও শেষ। আমি একটা অ্যানালাইসিস করে গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওর মূল তাৎপর্য ছিলাম যে দুটো জোটের কোন জোটে গিয়ে কোন কোন দল ধ্বংস হয়ে গিয়েছে। তার মধ্যে আমার অ্যানালাইসিস বলে জামাতের জোটে যারা এসেছে তাদের দলগুলো এখনো টিকে আছে, আরো মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে। যেমন জামাতের সাথে এসে এনসিপি জনপ্রিয় হচ্ছে, জামাতের সাথে এসে মামুনুল হক সাহেবের দল, যাদের হয়তো সংসদে প্রতিনিধিত্ব করার এখনো এবিলিটি ছিল না কিন্তু প্রতিনিধিত্ব করছে, নারী আসনে পর্যন্ত একজনকে দেখলাম আছে, জামাত তাকে স্যাক্রিফাইস করেছে, এবং আগামীতে উচ্চকক্ষ হলে হয়তো মামুনুল সাহেবও যেতে পারেন। এই যে তারা বেনিফিটেড হয়েছে বিরোধী জোটের সাথে গিয়ে, সেই জায়গায় যদি বিএনপি জোটের লোকগুলোর কথা চিন্তা করেন, দেখবেন সেখানে গিয়ে তাদের নেতারা বেশিরভাগ ক্ষেত্রেই দলগুলো বিলুপ্ত, অথবা থাকলেও সেটা আর দল নেই। যেমন এখন আর গণ অধিকারের ব্যানারে গণ অধিকারের নাম থাকে না, ওই বিএনপি যেটা আমি লাগাতাম আগে, খালেদা জিয়ার ছবি, তারেক রহমানের ছবি, জিয়াউর রহমানের ছবি, আর এক পাশে নুরুর ছবি। তো এই জিনিসগুলো দিয়ে আজকের আসলে দল বিলুপ্তির পথে, এবং আমি মনে করি তাদের শাস্তিও কিছুটা হয়তো কৌশলে সরকার দিচ্ছে। তবে একটা জিনিস মনে রাখেন, যারা এখন সরকারের আশেপাশে খুব ভালো বেনিফিট নিয়ে আছে, এরা 5ই আগস্টের আগে সরকারের বন্ধু ছিল না, এবং এরা এই সরকারের বিপদকালীন সময়েও বন্ধু আবার থাকবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, নূরকে মন্ত্রিত্ব থেকে শুধু বিদায় দেন, শুধু মন্ত্রিত্ব থেকে 2 মাসের টেস্টের জন্য বিদায় দেন। ভিপি নূর যদি 2 মাসের মধ্যে বক্তব্য চেঞ্জ না করে, কান কেটে ফেলবো, চেঞ্জ হয়ে যাবে, শুরু করে দিবে ওলট পালট কথাবার্তা, ইনিয়ে বিনিয়ে কথা বলা শুরু করে দিবে। রাশেদকে এখন একটা নিয়োগ দিয়েছেন, তো হঠাৎ করে কোনো একটা দুর্নীতি বাইর কইরা ওরে একটু 5 মাস আপনি পারলে একটু ইস্তেফা দিয়ে রাখেন, দেখবেন 6 মাস পরে আর ওইদিকে যাবে না। এরা যেদিকে জোয়ার সেদিকেই যাবে এবং সেখানেই চাটবে, এটা আমার ধারণা হয়ে গিয়েছে। কারণ আমার একটা সময় ভালো পজিটিভ ধারণা ছিল, কিন্তু ওই যে বললাম 5ই আগস্টের পরে ধারণা পরিবর্তন হয়েছে কিছুটা। আপা